মস্তিষ্কে যক্ষ্মা যাদের হচ্ছে মূলত কোন কোন কারণগুলো দায়ী রয়েছে এর পেছনে? আসলে যক্ষ্মা রোগ যেটা ফুসফুসে হয়, মস্তিষ্কে যক্ষ্মাও কিন্তু তার বাহিরে না, কারণ কিন্তু একই। আমরা বলি যে প্রথম হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা যার কমে যাবে, যক্ষ্মা তাকেই আক্রমণ করবে। যক্ষ্মার জীবাণু কিন্তু সব জায়গায় আছে, যে কোনো জায়গায়। কিন্তু বাংলাদেশে যেহেতু দরিদ্র নিম্ন আয়ের দেশ, বাংলাদেশে কিন্তু যক্ষ্মা খুব প্রিভিলেন্ট একটা ডিজিজ। আমরা যে হাসপাতালে ডে টু ডে আপনি যান, আমি জানি, এখানে কিন্তু অনেক যক্ষ্মার জীবাণু আছে। এখন প্রশ্ন থাকতে পারে, যদি থাকে তাহলে আপনাকে কেন আক্রমণ করছে না? রোগ প্রতিরোধ ক্ষমতাই আপনাকে যক্ষ্মার এগেইনস্টে প্রতিরোধ দিচ্ছে। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, যেমন আপনি অপুষ্টির শিকার, ভালো খাদ্য গ্রহণ করছেন না, যেমন আপনার ডায়াবেটিস অনেক হাই, কারো কারো ক্ষেত্রে হয়তো ক্যান্সার আছে, থাইরয়েড রোগ আছে, অন্য একটি রোগের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তখনই কিন্তু যক্ষ্মার জীবাণু এসে আক্রমণ করে। যক্ষ্মার জীবাণু বাতাসে আছে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে প্রতিরোধ করে রাখছে। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তখনই যক্ষ্মার জীবাণু এসে আক্রমণ করছে। সেক্ষেত্রে আসলে আপনি নির্ণয় করলেন, পরবর্তীতে কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? আসলে মস্তিষ্কে যক্ষ্মা যখন হয়ে থাকে, তখন ফুসফুসের যক্ষ্মা বা পালমোনারি টিউবারকুলোসিস, যে এটার কাউন্সেলিং কিন্তু একটু আলাদা। কারণ মস্তিষ্কের যক্ষ্মা এই বিষয়টা কিন্তু মানুষজন খুব কম জানে, অনেক ক্ষেত্রে আমরা দেখি ডাক্তাররাই একটু কম জানে। সুতরাং রোগীকে বুঝিয়ে বলতে হয় যে যক্ষ্মার রোগটি যেমন ফুসফুসে হয়, এটা কিন্তু মস্তিষ্কেও হতে পারে। আচ্ছা, 2 নম্বর বিষয়, আমাদের যেটা মস্তিষ্কের যক্ষ্মার চিকিৎসা কিন্তু ফুসফুসের যক্ষ্মার মতো না। এত অল্প সময় কিন্তু মস্তিষ্কের যক্ষ্মা ভালো হয় না, অনেক ক্ষেত্রে 2 বছর 2.5 বছর সময় লেগে যায়, অনেক সময় বারবার ওষুধ পরিবর্তন করতে লাগে। এই জন্য রোগীকে বুঝিয়ে বলতে হয় যে আপনি যতই সুস্থতা বোধ করেন, ওষুধটা কিন্তু লং টাইম ধরে আপনাকে চালিয়ে যেতে হয়। প্রায়শই আমরা দেখি যে মস্তিষ্কের যক্ষ্মার রোগীরা প্রথম কোর্স ওষুধ খেয়ে একটু ভালো হয়ে যায়, ওষুধ ডিসকন্টিনিউ করে 2-2.5 বছর পরে গুরুতর অসুস্থ হয়ে আবার আসে। সুতরাং কাউন্সেলিংটার মেইন টার্গেট থাকে যে ওষুধটা আপনাকে ফুল কোর্স খেতে হবে।